এই হচ্ছে আমাদের বাড়ির ছাদের ছাদ বাগান। ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল, তাই নয় কি? আর এই গরমের সময়টা এই ফুলটা কিন্তু খুব সুন্দর হয়। এটাকে তো আমরা কাগজ ফুল বলি চলতি কথায়। আর একটা কিন্তু ভালো নামও আছে, কিন্তু সেই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা জানলে একটু প্লিজ জানিও। গুড মর্নিং সবাইকে জানাই। আর সকালবেলা চলে এসেছি এই যে সূর্য প্রণাম করতে। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখন কিন্তু আমার গায়ে কিন্তু বেশ জ্বর। আর আমাদের বাড়ির আজকে সব্বার জ্বর, মানে বরের জ্বর নেই অবশ্য। তবে বর তো দুদিন আগেই শরীর অসুস্থ থেকে উঠলো। ছেলের জ্বর, আমার জ্বর, শাশুড়ি মা তো এমনিই বরাবরই অসুস্থ, বয়স হয়েছে এখন ওনার। তো তারপরে ঘরে এসে এই যে ওনাকে সকালবেলা সব কাজগুলো করিয়ে দিচ্ছি। মুখ ঠুক ধুয়ে মাথায় একটুখানি জল দিয়ে সব মুছিয়ে টুছিয়ে দিই। কারণ সকালবেলা যদি স্নানে উনি যান, তাহলে সাত সকালে তো স্নানটা তো উনি চুবিয়ে করেন, কারণ যেহেতু একটু বাতিগ্রস্ত আছেন, তো প্রচণ্ড পরিমাণে জল ঘাটেন। তো এত জল ঘাটলে এই সময় এই বয়সে তো সেটা তো শরীর নিতে পারে না, ফলে অসুস্থ হয়ে পড়বেন। আর সেটা হয়েওছে অনেকবার। তো ওই জন্য আমরা এই সাবধানতা অবলম্বন করি। আর এছাড়া যখন উনি পটির কাজ করতে যান বাথরুমে, তখন প্রায় ঘণ্টাখানেক লেগে যায় ওনার বাথরুম থেকে সব কাজ টাজ সেরে আসতে। যেহেতু ওই যে বললাম মানে বাতিক আছে, তো ওই জন্য তখন তো অনেকটা সময় জল ঘাঁটা অটোমেটিক হয়েই যায়। কারণ ওই সময়টা তো ওনাকে করতেই হয়। তো ওই জন্য যতটা পারি জলটা যাতে কম ঘাঁটা হয় সেটা চেষ্টা করি। আর তারপরে এই যে সব ফুল টুলগুলো আজকে ধুয়ে দেবো, সব সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। তাই বলছি যে বাড়ির সবার শরীর খারাপ, আমারও শরীর খারাপ, জ্বর, কিন্তু মেয়েদের ছুটি নেই, সংসারের কাজ থেকে ছুটি নেই। যতই তোমার শরীর খারাপ হোক, সংসারের কাজ কে করবে বলো? কেউ তো করে দেবে না। নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। কে কীভাবে কোত্থেকে করবে? আর কারো সংসারের কাজ কেউ সেভাবে মন মতন করতে পারে না। যার মনের মতন সে তার সংসারকেই গুছিয়ে রাখতে পারে, অন্য কেউ সেটা পারবে না, যতই হেল্প করুক না কেন। আর এখনকার দিনে এমনিও হেল্প করার লোক কম, আর হলেও সেই মনোমতন হয় না, তাই নয় কি? সেটাই বলছি, বাড়িতে সবাই অসুস্থ হলেও মেয়েদের ছুটি নেই সংসার থেকে। কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, মেয়েদের কিন্তু সংসার থেকে ছুটি নেই, বাড়ির সবাই অসুস্থ হলেও। আর এদিকে তারপরে এই যে ঘরগুলো ঝাড়পোছ করে নিচ্ছি সকালবেলা। আমার হেল্পিং হ্যান্ড দুদিন আসবে না, তো এই কাজগুলো আমাকে করতে হবে। এক বেসিন বাসন বাসন পড়ে রয়েছে, সেইগুলোকেও আমাকে এখন কিছু কিছু মাজা ধোয়া করতে হবে। আর এই এই ঝাড়পোছগুলো করে নিচ্ছি। আর যদিও ভিডিওটা তোমাদের একটু পরে দিচ্ছি, আগেই ঝাড়পোছটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরেই ঘরটা ঝাড়পোছ করেছি, কিন্তু এটা ক্লিপিংটা পরে দিয়ে ফেলেছি। কিন্তু এটা মোটেই পরে করিনি, এটা আগেই করেছি। তার কারণ এই সব ঝাড়াঝাড়ির কাজগুলো আগে না করে নিলে না, পরে করলে তো আবার ঘর নোংরা হয়ে যাবে না, তোমার কিছু তো ধুলো টুলো পড়বেই, যার জন্যই তো ঝাড়া। তো সেই জন্য এই যত ওপরকার এদিক ওদিক যা ঝাড়া আছে সব তোমাকে আগে করে নিতে হবে। আগে করে নিলে তারপরে তুমি ঘর মেঝেটা ঝাড় দিয়ে মুছে নাও, ব্যাস একদম ঝাক্কাস ক্লিন হয়ে যাবে। তো সেটাই করেছিলাম। তো এই ভিডিওটা পরেই এখানে পুশ হয়ে গেছে। যাই হোক, ওটা একটু ক্ষমা মার্জনীয়। আর এই জ্বরটা না ভীষণ খারাপ, মানে একটা ভাইরাল ফিভার তো, গা হাত পা ভীষণ ব্যথা করে দেয়, মানে মাথা যন্ত্রণা করতে থাকে, অবশ অবশ লাগে, অস্থির অস্থির লাগে। তুমি এক জায়গায় যেন বসে থাকতে পারবে না, না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, মনে হবে একঘেয়ে কাজ করি, না মনে হবে শুয়ে থাকি, কিছুই যেন ভালো লাগছে না। তো আমি কি করলাম, ওই টুকটুক করে ঘরের কাজের মধ্যে ইনভলভ থাকলাম। একটু বসছি, একটু কাজ করছি, এইভাবেই করতে করতে চললাম। তার কারণ ওই বললাম যে একভাবে শুয়ে থাকতেও ভালো লাগছে না, একটানা কাজ করতেও ভালো লাগছে না, একভাবে যে দাঁড়িয়ে থাকবো বসে থাকবো কিছুই যেন ভালো লাগছে না। তো ওই জন্য যতটা শরীরকে চলমান রাখা যায়, তাতে দেখলাম সাময়িক একটু তবু হলেও একটু রিলিফ হচ্ছে। তো ওই জন্য টুকটাক কাজের মধ্যে দিয়েই নিজেকে ব্যস্ত রাখলাম। তো বেসিন টেসিনগুলো সব পরিষ্কার করে নিলাম। বাসন মাজাটা আর ভিডিওতে দেখালাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এমনি এখন আমি ভিডিওগুলো একটু ছোটো ছোটোই দিচ্ছি তোমাদের জন্যই, যাতে দেখার একটু সুবিধা হয়। হ্যাঁ, আর এই দরজা জানলাগুলো সব কিন্তু ঝেড়ে পুছে নিয়েছি আমি। আর এই চেয়ার টেয়ারগুলো সব ঝেড়েছি, সেগুলো আর দেখালাম না। তার কারণ সব কাজই মোটামুটি ঝাড়ার কাজগুলো করেছি। এবার যদিও রোজ দিনই এক কাজ করি না, মানে একসাথে সব কাজ রোজ করি না, এটাই হচ্ছে আসল কথা। সব কাজ একদিনেই করি না। এবার সেদিনকার যা যা করেছি তা মোটামুটি তোমাদের দেখালাম।
তবে কি বলো তো, রান্নাটা সেদিনকার করিনি। মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে না রান্না করতে পারছি না। এত পরিমাণ শরীর খারাপ লাগছে, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। আর এদিকে দেখো আমার এই ফুল টুলগুলো সব শুকিয়ে গেছে। এনে এই এক জায়গায় রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন ফুলের বাগান, তাই না? তো এবার এই বাগান থেকে ফুলগুলো নিয়ে নিই, যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি। এই ফুলের স্ট্যান্ডটা ছিল এখানে বাঘ মামার পাশে, তো তার পাশেই রেখে দিলাম। কারণ জঙ্গলে তো বাঘ থাকে, আর এটা থাকলে একটুখানি বন জঙ্গল বন জঙ্গলই মনে হচ্ছে, তাই না? তো ওই জন্য এখানেই রেখে দিলাম। আর এখন গরমের সময় না, গরমের সময় আমি বেশিক্ষণ না সকালবেলা ঘুমিয়ে থাকতে পারি না। রাতের বেলা আমার খুব ঘুম পেয়ে যায়, 9টা থেকে 10টার মধ্যে ঘুম পেয়ে যায়। কিন্তু অত তাড়াতাড়ি তো ঘুমানোও হয় না। কারণ ছেলের পড়া থাকে, গোছানো গাছানো থাকে। এই তো আর সেই বিয়ের আগে না ইচ্ছা হলো, মনে হলো পটুস করে ঘুমিয়ে পড়লাম। তা তো হয় না, তখন তাই হতো 10টা সাড়ে 10টার মধ্যে ইচ্ছা হলো ঘুমিয়ে পড়লাম। কিন্তু এখন তো তা হয় না, নিজের হাতের সংসার গুছিয়ে গাছিয়ে সব কিছু ঠিকঠাক করে নিই, তারপর শুতে হবে, ছেলে আছে, তার লেখাপড়া আছে, তাই না? এটা প্রত্যেক সংসারেই সব মায়েদেরই এটা ঘটনা। তো সেই জন্য রাতের বেলা মোটামুটি যখনই ঘুমাই না কেন, আর গরমের সময় তো সকালবেলা বেশি তাড়াতাড়ি মানে উঠে যাই আমি, বেশিক্ষণ ঘুমাতে পারি না। রাতে যদি 11টা 12টার সময়ও শুই, তাও সকালবেলা আমার 6টা 7টার সময় ঘুম ভেঙে যাবে। আর এই যে ছাদের মধ্যে সব জামাকাপড়গুলো মেলে দেওয়া হয়েছে কেচে-কুচে, তার এত পাগলা হাওয়া, সব উল্টে পড়ে গেছে দেখো। ছোটো ছোটো জিনিসগুলো তো নেই কিছু, আর বড়গুলো তবুও যা যেমন তেমন আছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে পার্শে মাছ, এটা হচ্ছে পুঁটি মাছ, আর তার সাথে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে দেশি রুই মাছ, না রুই না সরি কাতলা মাছ। খুব টেস্টি ছিল, পরে এটা করেছিলাম তো। তো সেদিন কিছু করতে পারিনি, সব কিছু গুছিয়ে গেছি একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এই পুঁটি মাছটা কাটতে হবে, এত ছোটো ছোটো মাছ তো ওরা কেটে দেয় না। তো যাই হোক, একটা ফাঁকে এক সময় কেটে নেবো। তো এই সব ফ্রিজে সব ঢুকিয়ে দিলাম। আর এদিকে সব খাবার আনা হয়ে গেছে। তো জীবনে এই প্রথম এইরকম খেলাম। কোনো দিন মানে বিবাহিত জীবনে তো কোনো দিন এরকম দুপুরে কেনা খাবার খাইনি। আর বিয়ের আগেও কোনো দিন আমরা এরকম হোটেল থেকে কেনা খাবার খাইনি। তো এই জীবনে প্রথম এইরকমভাবে খাবার খেলাম। অসুস্থ বলে জীবনে প্রথম এমন খাবার খেলাম। মানে সবসময় আমাদের রান্না হয়েছে, যাই হোক যেমনই হোক রান্না টান্না হতো, কিন্তু কোনো দিন বাইরের খাবার খাইনি। তাহলে একটু ইচ্ছাও হলো। অনেককেই শুনি যে বাইরে থেকে হোটেল থেকে রান্না করে করা খাবার খেয়েছে বা ডেলিভারি হয়েছে, বাড়িতে রান্না করেনি। এরকম অনেকের কাছ থেকেই শুনতাম জানতাম, কিন্তু নিজে কোনো দিন করিনি। অন গড প্রমিস বলছি, সত্যিই তাই। জীবনে এই ফার্স্ট লাইফে এরকম। এবারে রাতের বেলা অনেক সময় রুটি কিনে আনলাম, সে ব্যাপার আলাদা, কিন্তু দুপুরের পুরো টোটাল রান্না এরকমভাবে বাড়িতে না করে কিনে খাওয়া এই লাইফে ফার্স্ট। যাই হোক, ভালোই খেয়েছি সব কিছু। তো সবই ভালো হলো। একটা ছোট্ট ভিডিও দিয়েছি, সবাই দেখবেন। এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আজকের মতন এখানেই আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। আর এখানে আমি খুবই অসুস্থ, কিন্তু অতটা মনেও হয়তো হচ্ছে না। তো যাই হোক, সবই মনের জোরে করতে হয়। সংসারের কাজ কি করব, করতেই হবে। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা।